একে অপরের সহযোগিতা নিয়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমাদেরকে নানান মত দল থেকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, কাল পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহে সারা পৃথিবীতে আজকে শ্রমিক দিবস পালিত হচ্ছে। তো পৃথিবীতে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের থেকে জুলুম এগুলো উঠিয়ে নেওয়ার জন্য নানাবিধ কর্মসূচি সরকার এবং দেশে পালন হচ্ছে, বিভিন্ন দেশে। তারই ধারাবাহিকতায় কিছু কথা প্রথম পর্যায়ে রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসার সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সেই মহান সত্তাকে তোমরা ভয় করো, সেই মহান সত্তার প্রতি তোমরা তাকওয়া রাখো, যে সত্তা তোমাদেরকে এক আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে তৈরি করেছেন। একজন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এরপরে আমি অনেক দল গোত্রী আমি বিভক্তি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বললেন যে, লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে, এই যে দলে বিভিন্ন গোত্রে আমি কেন বিভক্তি করে দিলাম তোমরা কি জানো? আল্লাহ তাআলা বললেন যে, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরিচয় লাভ করতে পারো। তো পৃথিবীতে যদি এই শ্রমিক সম্প্রদায় না থাকতো, যদি দারিদ্র শ্রেণী না থাকতো, একে অপরের প্রতি যদি মুহতাজ না হতো, মুখাফিকি না হতো, তাহলে পৃথিবীতে বিপর্যয় হয়ে যেত। যদি সবাই ধনী হতো তাহলে ফসল ফলাতো কে? যদি সবাই ধনী হতো তাহলে আমাদের এই জৌলুসপূর্ণ বিশাল বিল্ডিংগুলো কারা তৈরি করত? কারণ কোনো ব্যক্তির কোনো কিছু প্রয়োজন হতো না। এই জন্য মানুষ যার যার অবস্থা ভুলে যেত। আর এই যে আল্লাহ তাআলা যে বন্ডিং রেখেছেন, যে ভারসাম্য রেখেছেন, এই ভারসাম্য পৃথিবীতে আর থাকতো না। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আমি অনেক দল মতে আমি বিভক্তি করে দিয়েছি, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি মানুষকে, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো, একে অপরের সাথে তোমরা প্রয়োজন পূরণ করতে পারো, মিটাতে পারো। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আজকে হয়তো আমরা যারা দারিদ্র, দিনহীন, অসহায়, যারা শ্রমিক, তাদেরকে নানান কারণে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। আমাদের সমাজে হয়তো যাদের অর্থ আছে তাদেরকেই শুধু আমরা সম্মানের ধারক ইত্যাদি মনে করি, কিন্তু আসলে তাই না। কবি রবীন্দ্রনাথ তার জীবনের শেষ একটা কবিতা মানে তার জীবনে এইটাই শেষ কবিতা, এরপরে আর তিনি কবিতা লেখেননি, যার নাম হচ্ছে ঐকতান। এই ঐকতান কবিতায় তার জীবন পরিক্রমায় তিনি বিশ্লেষণ করেছেন যে, ভবিষ্যতে মানুষের কাছ থেকে ওই সমস্ত ব্যক্তিদের গান শুনতে যাই, অর্থাৎ তাদের প্রশংসা শুনতে চাই, যারা হচ্ছে আমাদের কাছে থেকে দূরে রয়। অর্থাৎ শ্রমিকরা যদি আমাদের এরকম আমাদের জন্য যদি তারা শ্রম না দিত, তাহলে আমরা পৃথিবীতে যা কিছু নিয়ে ভোগ করতেছি এগুলো হয়তো আর হতো না। তারা অনেক কাছের মানুষ, কিন্তু তারপরেও তাদেরকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, অবজ্ঞা করছি, অবহেলা করছি। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিতাআরাফু, এই আয়াতে বললেন যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের ভিতর সব থেকে উত্তম আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে যার অনেক অর্থ সম্পদ আছে, মান সম্মান আছে, ক্ষমতা আছে, ওই ব্যক্তি নয়, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে অধিক সম্মানিত হচ্ছে হুয়া আত্তাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে তিনি বলেন যে আজকে আমরা শ্রমিকদেরকে দিয়ে কাজ করাই, শ্রমিকদেরকে আমরা খাটাই, আসলে তাদেরকে দিই 5 টাকা, অথচ একজন মালিক সে ওই 5 টাকা তাকে দিয়ে তার থেকে ভোগ করে 500 টাকা। বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বাস্তব চিত্র এটাই। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় বাস্তবতা এটাই। একজন শ্রমিককে বশীভূত করে তার সর্বোচ্চ সে গ্রহণ করার চেষ্টা করতেছে, কিন্তু তার দেওয়ার বেলায় সর্বনিম্ন। এবং আমাদের বর্তমান বিশ্বে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মূল থিওরি হচ্ছে এই যে একজন প্রোডাক্টর, উৎপাদক, সে চেষ্টা করবে সর্বনিম্নে মজুরি খাটাতে এবং সর্বোচ্চে লাভ করতে। এটা হচ্ছে অর্থনীতির একটা মূল থিম, মূল সূত্র, বেনিফিট পাওয়ার, সম্মানিত উপস্থিতি। কিন্তু আসলে আল্লাহর নবী এটা বলেন নাই। আল্লাহর নবী তার থেকে উপকার লাভ করার পর বরং তাকে আরো বেশি ধন্যবাদ দিতে বলেছেন। 5 টাকা দিয়ে যদি তুমি ঠিক করো, তাকে সন্তুষ্টি করার জন্য তুমি 6 টাকা দাও, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আমরা চেষ্টা করি যে না দিয়ে পারলে ওকে দেব না, কাজ করলো এখন ঠিক আছে, মজুরির জন্য সে এই প্রচন্ড গরমে রোদে সে আপনার আমার জন্য প্রয়োজন মিটিয়ালো, কিন্তু তাকে বলা হলো যে তুমি অমুক দিন দেখা করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল আজিরা আজরাতু ক্বাবলা আন ইয়াদুফা আরাফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুমহান ভাষায় শ্রমিকদের অধিকার দান করলেন। তিনি তার নেতৃত্বের অবস্থান থেকে এত বড় দয়া দেখালেন যা পৃথিবীর জমিনে আজও পর্যন্ত কোন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি শ্রমিকদের প্রতি এমন দয়া দেখাতে পারেন নাই। আল্লাহ নবী এমন ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে আয়াতুল আজিরা, তোমরা শ্রমিকদের ন্যায্য দাবি যথা সময়ে তোমরা আদায় করে দাও। কোন সময় তোমরা আদায় করবা? আল্লাহ নবী এটাও বললেন যে তোমার বাড়িতে তোমার প্রয়োজনে তারা কাজ করলো, তারা কাজ করার সময় তাদের দিয়ে শরীরে ঘর্মাক্ত হয়েছে, ঘাম বের হয়েছে, তোমার প্রয়োজন মিটানোর এই কাজ শেষ হবে, আর শ্রমিকের এই ঘাম শরীর থেকে শুকিয়ে যাওয়ার পূর্বে ওই শ্রমিকের অধিকার তার প্রাপ্য তুমি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। কত সুমহান, কত সুউচ্চ সুমর্যাদা দিয়ে শ্রমিকদের অধিকার আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে সমাজে যারা আমাদের আশপাশে দরিদ্র, অসহায়, দিনহীন যারা শ্রমিক, আমি চিন্তা করি যে সমস্ত ভাইয়েরা নাইট গার্ড, তাদেরকে আমরা বলি দারোয়ান। আমি আমাদের এইখানে যে ভাই আছে তার কথা মাঝে মাঝে চিন্তা করি যে আমরা আরামের ঘুম ঘুমায়ে থাকি, অথচ ওই ব্যক্তি সারাটা রাত নির্ঘুম কাটায়, সে বিছানায় যাইতে পারে না। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য। অথচ তার মজুরি কি দিয়ে আমরা সবাই জানি, অথচ তার মজুরি দেওয়া ছিল দরকার ছিল আরো বেশি। আমরা দিই না, আমাদের সামর্থ্য আছে, আমরা দিই না। সম্মানিত উপস্থিতি, একটু ভাবলে চিন্তা করা যায় যে আমরা যেখানে প্রত্যেকটা দিন, সারা দিন শেষে আমরা কিভাবে গায়ে দিয়ে দিই, অথচ এই ব্যক্তিগুলো তারা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জানমাল হেফাজতের জন্য তারা নির্ঘুম রাত কাটায়, অথচ তাদেরকেই আমরা হেয় প্রতিপন্ন করি, তাদেরকেই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা একটা ধারাবাহিক আলোচনায় ছিলাম। আমরা গত জুমায় দেখিয়েছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। সর্বপ্রথম ঘর কি? কাবা।
এবং এই কাবা সৃষ্টির ইতিহাস আমরা শেষ করেছিলাম সর্বশেষ কথাই, যে কোন প্রক্রিয়ায় কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে তৈরি করলেন। আসলে ভূমিকা ছাড়াই আজকে কথা বলি। তো আজকে আসি যে মানব সৃষ্টির কত বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাকে তৈরি করেছিলেন। দেখেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৯৪২১ নম্বর হাদিস, তাফসিরে কুরতুবী দ্বিতীয় খণ্ড ১২০ নম্বর পৃষ্ঠা। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস, গত জুমায় আপনাদেরকে একটা আয়াত শুনিয়েছিলাম সূরা বাকারা থেকে, যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে এই কাবা। এই আয়াতদ্বয়ের ব্যাখ্যা করতে গিয়ে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, খলাকাল্লাহু মাওয়াদি হাদাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআন মিনাল আরদি বিআলফি সানাতা। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে কাবা তৈরি করেন, যে ঘর তৈরি করেন, এই ঘরটা তৈরি করার সময় ছিল মানব সৃষ্টির থেকে কমপক্ষে ২০০০ বছর পূর্বে। কয় হাজার? ২০০০ বছর পূর্বে। আল্লাহর রহস্য বড় কঠিন, আমাদের ব্রেনে, ক্ষুদ্র ব্রেনে তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এই ২০০০ বছর পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে তৈরি করলেন মানব সৃষ্টির, তো এই কাবা কি আর সৃষ্টির প্রথমে যেমন থাকে সেরকম আছে? কাবা এখন নানাভাবে কি হচ্ছে, হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, মূল কথাটা আমি আলোচনা করব। যাই হোক, তো দ্বিতীয়বার এই কাবার পরিচর্যা কে করলেন? দ্বিতীয়বার ফেরেশতাদের দ্বারা প্রথম তৈরি হলো, দ্বিতীয়বার কার দ্বারা এই কাবার পরিচর্যা হয়? দেখেন, আমরা মনে করি যে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাম তারাই কাবাকে তৈরি করলেন, কিন্তু কাবা তো সেই পৃথিবীর সেই প্রথম লগ্ন থেকে কাবা আল্লাহর ঘর পৃথিবীর জমিনে বিদ্যমান। এই কথাগুলোর থেকে সংশ্লিষ্ট অনেক শিক্ষা আছে যেগুলো বের করে আনতে হয়, কিন্তু এই শিক্ষাগুলো এক একটা করে বলার সময় আসলে স্বল্পতা। যাই হোক, প্রত্যেকটা ঘটনায় মানব জাতির এক একটা শিক্ষা আছে, প্রত্যেকটা আয়াতে এক বা একাধিক শিক্ষা আছে। যে এই আয়াতে আমাদের কি শিক্ষা দিল? সম্মানিত উপস্থিতি, এই যে মানব সৃষ্টির ইতিহাস, তার সর্বপ্রথম কাবা তৈরি, এর থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে আল্লাহর ঘর পৃথিবীর প্রথম থেকে আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘরকে কেউ বিলীন করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এটা আমাদের শিক্ষা। আর একটা শিক্ষা বলে যাই, আল্লাহ শাইর বা নিদর্শন, গত জুমায় বলেছিলাম, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, যালিকা ওয়া মান ইউআযযিমু শাইরাল্লাহ। এই যে কাবা, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, সাফা মারওয়া, এইভাবে যত আল্লাহ শাইর বা নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর রক্ষক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের কি লাভ? আমাদের এতে কি হয়? আমাদের যেটা হয় হচ্ছে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এগুলো যদি আমরা জানি, বুঝি, ভালোবাসি, সম্মান প্রদর্শন করি আল্লাহ শাইর বা নিদর্শন, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দেবেন, আল্লাহর ভয় ঢেলে দেবেন, প্রশান্তি ঢেলে দেবেন, জান্নাতের পথ আমাদের জন্য সুগম করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয়বার কাবার সংস্করণ করেন হযরতে আদম আলাইহিস সালামকে। হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বর্তমান রাজ্য শ্রীলঙ্কায় প্রেরণ করলেন এবং হাওয়া আলাইহিস সালামকে সাফা মারওয়ায় প্রেরণ করলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন হাদিসে কারিমার প্রেক্ষাপট অনুযায়ী। তো তারা মিলিত হলেন আরাফার ময়দানে। তো এখন আল্লাহর কাছে তারা তাওবা করলেন, আল্লাহ তাওবা কবুল করলেন। আল্লাহর কাছে তারা চাইলেন যে আল্লাহ, আমাদের কেমন একটা ঘরের ব্যবস্থা করে দাও, যে ঘরকে কেন্দ্র করে বা যেখানে আমরা তোমার সিজদায় অবনত হতে পারি। অনেক কথা সেখানে আল্লাহ তাআলা তাদেরকে ইশারা করে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন যে যাও তোমরা কাবার চত্বরে যাও, কাবার আশপাশে যে সেখানে তোমরা কি করো, তোমরা
আমার সিজদায় অবনত হয়ে যাও। এভাবে দ্বিতীয়বার সংস্কার হলো আল্লাহ নবী আদম আলাইহিস সালামের দ্বারা। এরপরে তৃতীয় সংস্কার আদম নবীর সন্তান হযরতে শীশ আলাইহিস সালামের দ্বারা। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা একেবারেই ধ্বংস হয়ে যায়। এটা একেবারে ধ্বংস বলতে এর অস্তিত্ব সেখানে থাকে না, কারণ পৃথিবীর কোনো কিছু আর বাকি ছিল না একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তি ছাড়া, নৌকা ছাড়া। 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। পুরো 5 নম্বর পৃষ্ঠায় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। যাই হোক, তো নূহ আলাইহিস সালামের এই প্লাবনে যখন শেষ হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায় বলতে শব্দটা ভুল হচ্ছে, মূলত আল্লাহ তাআলা এই কাবাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। তো শেষ হয়ে যায় না, শব্দটা ভুল হয়েছে, যে কাবাকে উঠিয়ে নিয়ে যান চতুর্থ আসমানে। এরপরে আসে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। দেখেন, এখান থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কাবার দ্বারা উদ্দেশ্য কি, কাবার দ্বারা বর্তমান মুসলিম উম্মার উপকারিতা কি, এবং হজ কোন ঘোষণায় ফরজ হলো, কিভাবে ফরজ হলো, বর্তমানে যারা হজ করতেছে তাদের দ্বারা সেই দিনের সে আওয়াজ, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, এই জন্য আজকে তারা হজ করতে যাইতে পারতেছে। এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, দেখেন চতুর্থবার নির্মাণ কিভাবে নির্মাণ হলো, কোন ঘোষণায়, কোন আদেশের মাধ্যমে কাবাকে আবার আল্লাহ তাআলা উঠালেন। দেখেন সূরা বাকারা 127 128 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইয ইয়ারফা, তুমি ওই দিনের কথা স্মরণ করো যেদিন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম যে ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, ওহে ইব্রাহিম ইয়ারফা, তুমি উত্তোলন করো সেই ঘরের ভিতকে, যে ঘর হচ্ছে আমার ঘর হিসেবে পরিচিত। অর্থাৎ ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার ঘরের ভিতকে তুমি আস্তে আস্তে উঠাও। দেখেন এইখানে একটা শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বানিয়া বুনিয়া এই শব্দগুলো ব্যবহার করেন নাই। তিনি বললেন ইয়ারফা, মানে সে উত্তোলন করলো, সে উঠালো। রফা ইয়ারফা শব্দের অর্থ হচ্ছে উঠানো, মানে যেখানে আছে ওই ভিতের উপর আস্তে আস্তে কি উঠানো, এটার শাব্দিক অর্থ হচ্ছে রফা ইয়ারফা। তো এখানের যে শিক্ষাটা সেটা হচ্ছে ফেরেশতাদের সেই বুনিয়াদের উপর, ফেরেশতাদের সেই ভিত্তির উপর ইব্রাহিম নবী কি করলেন, ইট পাথর দিয়ে গাঁথনি দিয়ে আল্লাহ নবীর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরকে কি উঠানো শুরু করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেন হিসেবে কাজ করলেন, সাথে সহযোগী হিসেবে কাজ করলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এই দুই পিতা পুত্র কাবা ঘরকে উঠালেন, যতটুকু আল্লাহর আদেশ ছিল উঠালেন। এখানে আরো অনেক ঘটনা আছে, যাই হোক উঠালেন। উঠানোর পরে দেখেন, এটা আমাদের শিক্ষা, আমরা ইবাদত করি, ইবাদত করার পরে ওই আমাদের শেষ, কিন্তু এই ইবাদত কবুল হলো কিনা, আমরা মনে করেন কোরবানি দিব, এই কোরবানি শুধু আমরা দিই, কিন্তু এই কোরবানি কবুলের লক্ষ্যে কোন কোন কাজ করা উচিত, আল্লাহর রহমত দয়া কামনা করা উচিত, এগুলো আমরা করি না। আমাদের দেওয়া উচিত আমরা দিয়ে দিই, নামাজ পড়া উচিত আমরা নামাজ পড়ে চলে যাই, আমাদের সদকা করা উচিত আমরা সদকা করে চলে যাই, কিন্তু এই সদকা কবুলিয়াতের শর্ত কি, আল্লাহ কবুল করবেন কিনা, এজন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি দোয়া, এগুলো কিন্তু আমরা করি না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সেই আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে দেখিয়ে গেলেন যে তোমরা একটা ভালো কাজ করার পর কি করো, যেমন তিনি এই কাবা ঘরকে উঠালেন, উঠানোর পরে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম,
ওহে আমাদের রব, ওহে আমাদের প্রভু, ওহে প্রভু, তোমার আদেশে আজকে মহান এই দায়িত্বকে আমরা পালন করলাম, শেষ করলাম। ও আল্লাহ, এই শেষ করায় আমাদের সবকিছু শেষ হয়ে যায় নাই, বরং তোমার জন্য করেছি রে রব। আমাদের পক্ষ থেকে তুমি আমাদের এই মহান কাজকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওহে রব, তোমার থেকে সর্বশ্রুত সর্বজ্ঞ পৃথিবী এবং আসমানের জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তাহলে ইব্রাহিম নবী দোয়া করলেন যে আল্লাহ, এই কাবা তোমার জন্য করলাম, তুমি আমাদের পক্ষ থেকে নাজাতের জন্য এই কাজটাকে তুমি কবুল করে নাও, দোয়া করলেন। এখন এই দোয়া করার পর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন এই কাবাকে কেন্দ্র করে। ওই যে বললাম যে এই কাবার দ্বারা আমাদের কি উপকারিতা আছে, এর দ্বারা কি বা হবে। ঠিক আছে, দেখেন এই কাবাকে কেন্দ্র করে এখান থেকে আরো একটা শিক্ষা, যে কাবাকে বা ওই স্থানে যদি আমরা দোয়া করি তাহলে কি হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা রাসূলের হাদিস অনুযায়ী দোয়া কবুল হয়। ইব্রাহিম নবী কিন্তু এই যে সুন্নাত, এই সুন্নাত কোথা থেকে আসলো, সেই ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। সম্মানিত উপস্থিতি, দেখেন তো ইব্রাহিম নবী আরো কি বললেন, সূরা বাকারা 128 এবং 29 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ওহে আমাদের রব, ওহে আমাদের প্রভু, তোমার এই কার্য সম্পাদন করলাম, তোমার আদেশ পালন করলাম, এখন তুমি আমাদেরকে কি করবা, ওহে রব, তুমি আমাদেরকে তোমার প্রতি আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করে নাও। মুসলিমাইন, মুসলিম মানে কি, আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ তুমি আমাদের দুজনকে মুসলিমাইন, দ্বিবচন ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাম তারা উভয় আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই কাজ করেছি, এর দ্বারা আমাদেরকে তোমার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে কবুল করে না। দেখেন একটার পর একটা আমাদের এই আয়াতগুলো থেকে শিক্ষা, আমরা আমল করি কিন্তু এই আমল পর্যন্ত শেষ, কিন্তু এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো ভাবি না। কিন্তু যিনি আল্লাহর নবী, আল্লাহর আদেশে কাজ করলেন, তারপরেও তিনি বললেন কি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ওহে আমাদের রব, আমাদের জন্য তোমার পক্ষ থেকে আত্মসমর্পণকারী হিসেবে আমাদেরকে কবুল করে না। এরপরে ইব্রাহিম নবী শুধু তাই বললেন না, তার বংশধরের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেলেন। আমরা কার বংশধর বলেন, কার বংশধর? ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম নবীকে আদি পিতা, জাতির পিতা কেন বলা হয়? এটা কোরআনের আয়াত 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই মিল্লাত বা এই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম নবী। কেন বললেন জানেন? এটা তো আপনারা শুধু শুনেন যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কারণ আছে। এর কারণটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে পৃথিবীতে যত নবী আসছে মাত্র 9 জন নবী। 7 জনের ব্যাপারে কোনো মতভেদ নাই, আর 2 জনের ব্যাপারে কিছু মতভেদ আছে। সেই 2 জন হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম আর জুলফিকল আলাইহিস সালাম। এই 9 জন ব্যক্তিবাদে অন্য যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, সমস্ত নবী ইব্রাহিম নবীর বংশধর থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মাত্র 9 জন নবী বাদে। 9 জন নবী কারা কারা? আসলে এটা বলতে সময় যায়। হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং
শুআয়ব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম এবং যুলফিকার আলাইহিস সালাম, এই ৯ জন নবী বাদে যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর পূর্বসূরি ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই ইব্রাহিম নবীকে আবুল আম্বিয়া বলা হয়, জাতির পিতা বলা হয়। সরাই দিচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে এরপরে সেই ইব্রাহিম নবী কি করলেন? এই জাতির জন্য, তার ঔরসজাত সন্তানদের জন্য তিনি দোয়া করলেন। দেখেন, প্রথমে দোয়া করলেন হচ্ছে আমাদের দুইজনকে মুসলমান বানায় দাও। দ্বিতীয় দোয়া করলেন অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ওহে আমাদের রব, আমার ঔরসজাত, আমার এই জাতি থেকে তুমি এমন একটা দলকে বের করে দাও, এমন একটা দলকে বের করে দাও যে দল হবে হচ্ছে তোমার প্রতি আত্মসমর্পণকারী। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আর এই দোয়ার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। দেখেন তাহলে ইব্রাহিম নবীর ভাষাগুলো কেমন ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখেন এ কথার আরো ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। দেখেন এবার আসছে হচ্ছে কাবা ঘর নির্মাণ করলেন। এখন কাবা ঘরের আমাদের উপকারিতা কি? ওই যে বললাম যে এই কাবার দ্বারা আমাদের কি হবে, একটা বলেছি হচ্ছে যালিকা ওয়া ইয়াযিম শাইরাল্লাহ, যে এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। দেখেন দ্বিতীয় কি হলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওহে আমাদের রব, এই কাবা তো নির্মাণ করলাম, এই কাবাকে কেন্দ্র করে কিভাবে আমরা ইবাদত করব আমাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই যে পদ্ধতি দেখিয়ে দাও, এই কথাটা যখন বলল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই ঘরকে কেন্দ্র করে ইবাদত করবেন সেই আদেশ ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দিলেন। সূরা হজ ২৭ এবং ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবী যখন দোয়া করলেন, এই দোয়ার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওহে ইব্রাহিম, তুমি যে আমার কাছে জানতে চেয়েছো যে কিভাবে আমি এই ঘরের ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াদ্দিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ওহে আমার নবী ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, আদ্দিন, আযান দাও। তুমি ঘোষণা দাও। কি ঘোষণা দেবে? মুআদ্দিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। ওহে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। কি করো? হজের ঘোষণা দিয়ে দাও। আর যখন তুমি হজের ঘোষণা দিবা, তখন মানুষ কিভাবে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিলেন। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওহে ইব্রাহিম, তোমার এই ঘোষণার পরে সারা পৃথিবীর দিক দিগন্ত থেকে তোমার এই ঘোষণা যারা শুনবে, তারা আমার জন্য, এই হজের জন্য, এই কাবার চত্বরে তারা চলে আসবে। কিভাবে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বললেন। কেউই বা আসবে পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে তারা চলে আসবে, কেউ বা ওয়ালা কুল্লি দামির, কেউ বা উটের পিঠে আসবে। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন যে তারা এত দূর দূরান্ত থেকে তারা এই কাবার জন্য চলে আসবে, এখানে ইবাদতের জন্য চলে আসবে, যে তারা শ্রান্ত অবস্থায় এই কাবার চত্বরে পৌঁছাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শেষ মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই আয়াতের শেষ শব্দগুলো দ্বারা আল্লাহ তাআলা বলে দিলেন যে এমন ভাবে আসবে, এত দূর থেকে আসবে যে এই দূরবর্তী পথগুলো অতিক্রম করতে যে তারা শ্রান্ত, তারা দীর্ঘ সফরের কারণে তারা রোগগ্রস্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল
যে এটা কষ্টের ইবাদত, কিন্তু এই কষ্টের ফলটা অতি মিষ্ট, অতি মিষ্ট। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ, তুমি যে ঘোষণা দিতে বললে, এই ঘোষণা কাদের সামনে দেব? এখানে তো জনমানব শূন্য, এখানে তো কোনো মানব নাই, মানুষ নাই, তাহলে এই ঘোষণা কিভাবে মানুষ শুনবে? এটা তো স্বাভাবিক প্রশ্ন, কারণ ওখানে কিছুই ছিল না। তো এই ঘোষণা মানুষের কানে কিভাবে পৌঁছাবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা পৌঁছাই দেওয়ার জন্য কি বললেন। তাফসিরে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করেন, লাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম মিন বানিল কাবা, যখন ইব্রাহিম নবী কাবা বানানো শেষ করলেন, ওয়াকিলা লাহু আযিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে ওহে ইব্রাহিম, তুমি লোকের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম নবী বললেন, ক্বালা ইয়া রাব্বি, ওহে আমার রব, ওয়া মা ইয়াবলাগু সাউতি, কিভাবে আমার এই আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছাবে? তুমি তো বললে যে মিন হাজ্জিন আমি, এত দূর দূরান্ত থেকে মানুষ পৌঁছাবে, যে তারা এই দীর্ঘ সফরের কারণে রোগগ্রস্ত হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। তা আমি একা ইব্রাহিম, আমার কণ্ঠ তো ছোট, আমার এই আওয়াজ কিভাবে ওই মানুষগুলোর কাছে পৌঁছাবে? এই কথা বললেন, কাকে বললেন? আল্লাহ তাআলাকে। ইব্রাহিম নবী বললেন যে ওমা ইয়াবলাগু সাউতি, কিভাবে আমার এই আওয়াজ পৌঁছাবে? আল্লাহু আযজা ওয়া জাল্লা আযিন ওয়া আলাইয়াল আবলাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর এই প্রশ্নের উত্তর করলেন, ওহে ইব্রাহিম, আযিন, তুমি ঘোষণা দাও, আযিন, তুমি ঘোষণা দাও, ওয়া আলাইয়াল আবলাগ, তোমার ঘোষণার পর সারা পৃথিবীতে তোমার এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিজে। তোমার কাজ হচ্ছে ঘোষণা দিবা, আর পৌঁছানোর দায়িত্ব কার? আমার। পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। এই উত্তর যখন শুনলেন, তখন ইব্রাহিম নবী কি করলেন দেখেন, ফাসাদা ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবি কুবাইস। বর্তমান সৌদির বাদশাহ যে পাহাড়ের পাদদেশে থাকে, এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। আল্লাহ তাআলা পাহাড় কেন তৈরি করেছেন এটাও কিন্তু কোরআনে আছে, এরও উদ্দেশ্য আছে। যাই হোক, তো এই জাবালে কুবাইস, তিনি এই জাবালে কুবাইসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা এখন বলি মাদ্রাসা ব্যবস্থাপনা, কিন্তু ওই সময় যা বলে এই ব্যবস্থা আল্লাহ নবী তৈরি করেছিলেন, চালু করেছিলেন। ফাসাদা ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবি কুবাইস, ইব্রাহিম নবী জাবালে আবি কুবাইসে তিনি আহরণ করলেন। আহরণ করে ওয়াসাহান, তিনি চিৎকার দিলেন, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম বিল হাজ্জি হাযাল বাইত, ওহে পৃথিবীর মানুষ, ওহে সারা পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি যে আল্লাহ তাআলা আমাকে যা আদেশ দিয়েছেন সেটা হলো এই ঘরের প্রতি তোমাদের হজের নির্দেশ দিলেন। সারা পৃথিবীর মানুষকে ইব্রাহিম নবী জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাদেরকে এই ঘরের কি করতে? হজ করতে। এরপরে ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম বিল হাজ্জি হাযাল বাইত, এটার কারণও তিনি উল্লেখ করে দিলেন যে ইউসবিতাকুম বিহিল জান্নাহ ওয়া ইউজিরাকুম মিনাল আযাব, যদি তোমরা এই ঘরের তাওয়াফ করো, যদি এই ঘরের তোমরা যদি এই ঘরের জিয়ারত করো, হজ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তোমাদেরকে, যারা এই হজে আসবে তাদেরকে জান্নাতে দাখিল করবে, আর যারা এই ঘরের এই অবজ্ঞা করবে, এই ঘরকে সম্মান প্রদর্শন করবে না, হজ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি অসম্মান থাকে কোনো ব্যক্তির ভিতর, তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠাবে। এটাও আল্লাহ নবী ইব্রাহিম বলে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওহে ইব্রাহিম, আজকে তুমি যে ঘোষণা দিলে, এই ঘোষণা শুধু পৃথিবীর মানুষ শুনে নাই, বরং তোমাদের পৃষ্ঠ দেশে যে সমস্ত ঔরজান সন্তান আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানদের কানেও পৌঁছায়া দিলাম।
এমনকি মায়ের গর্ভে যে সন্তান আছে, মাতৃর হেরেমে যে সন্তান আছে, এই সন্তানের কান পর্যন্ত আমি তোমার এই আওয়াজকে পৌঁছিয়ে দিলাম। শুধু আল্লাহর নবী ইব্রাহিম এখানে ক্ষান্ত হন নাই ঘোষণা শুনে আল্লাহর, বরং আল্লাহ নবী ইব্রাহিম সেখানে এক ঘোষণা শুনলেন যে, ওহে নবী ইব্রাহিম, আজকে তোমার এই ঘোষণা শুনে যারা বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওহে আল্লাহ হাজির, আমি হাজির, আমি তাদের জীবদ্দশায় তাদেরকে আমি এই কাবা জিয়ারত করা, এই কাবার হজ করার মতন তৌফিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বললেন যে, আজকে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা একবার বলল তাদেরকে আমি জীবদ্দশায় একবার হজের তৌফিক দিলাম। যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দুইবার বলল তাদেরকে আমি দুইবার হজ করার তৌফিক দিয়ে দিলাম। যারা তিনবার বলল, এভাবে যে যতবার ইব্রাহিম নবীর এই ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল এই ঘোষণা যে যতবার শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে তাদেরকে ততবার হজ করার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজকে ফরজ করেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু জানার মতন তৌফিক দান করলেন, এই বিষয়ে সম্মান প্রদর্শন, এই বিষয়ে আরো বেশি জেনে আল্লাহর উপর ভয় রাখা, আল্লাহ তাকওয়া অর্জন করার মতন তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।